আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমাদের সাথে আছে মব, এবং আমি বাসায় একা একা বসে বসে ভাবলাম যে নতুন কিছু কি শেখা যায়। তো আমি শিখে ফেললাম আজকে কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয় পাইথন দিয়ে। সো পাইথন দিয়ে আসলে অনেক কাজ খুব ইজিলি করা যায়। তো কিউআর কোড জেনারেট করাটা খুবই ইজি একটা ব্যাপার। তো এই জন্য আমরা সবার প্রথমে আমাদের ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে চলে যাওয়ার পর আমি একটা ফাইল তৈরি করে নিছি কিউআর কোড নামে। এই কিউআর কোডের মধ্যে একটা ফাইল তৈরি করে নিছি, সরি, একটা ফোল্ডার তৈরি করে নিছি কিউআর কোড নামে, এবং ওইটার ভিতরে একটা ফাইল তৈরি করে নিছি কিউআর কোড ডট পাই নামে। এখানে আগে থেকে কিছু লেখা আছে, কারণ আমি এটা সেকেন্ড টেক ভিডিওর। সো কেটে দিলাম। ঠিক মতো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা লিখব ইম্পোর্ট কিউআর কোড, সরি, কিউআর কোড না, জাস্ট কিউআর কোড, কোনো স্পেস হবে না, সব ছোট হাতের। এবং এটাকে আপনাদেরকে বাইরে থেকে ইনস্টল করে নিতে হবে টার্মিনাল থেকে। তা আমি দেখা দিতেছি প্রসেসটা। লিখবেন পিপ ইনস্টল কিউআর কোড অ্যান্ড রান করলেই আসলে আপনার ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে এবং আপনি ইনস্টল হয়ে যাবে। আমার এখানে রিকোয়ারমেন্টের ভেতরে অলরেডি স্যাটিসফাইড, তার মানে হচ্ছে ইনস্টলেশন প্রসেস ডান আগেই, কারণ আমি ইনস্টল করে নিছি। এরপর আমি এখানে আমার যে ইউআরএলটা আছে, মানে আমি যেই ওয়েবসাইটের ইউআরএলটা তৈরি করতে চাইতেছি, অথবা ওয়েব পেজের কিউআর কোড তৈরি করতে চাইতেছি, ওই ওয়েব পেজের একটা নাম আমি এখানে আগে থেকে সেট করে দিব। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা কপি করে নিলাম, আমি এটাকে অফ করে দিছি অ্যান্ড পেস্ট করে দিলাম। তো আমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটা এখানে আছে ইউআরএল এর ভেতরে সেভ করা। তো আমি এখন লিখব কিউআর, আর এই প্রসেসটা হচ্ছে আপনার কিউআর কোড এর ফরম্যাট বিল্ডিং প্রসেস, আপনার কিউআর কোডটা কেমন হবে সেটার জন্য। তো এটার নাম দিছি আমি কিউআর, অ্যান্ড এটার ভেতরে থাকবে কিউআর কোড ডট বড় হাতের কিউআর কোড, অ্যান্ড ব্রেকেটের ভেতরে আমি আসলে আমার ফরম্যাটটা দিব। এই ফরম্যাটের ভেতরে আপনি আপনার কিউআর কোডের ভার্সনটা সেট করতে পারেন, এরর কারেকশনস দিতে পারেন, বক্স সাইজ, তারপর বর্ডার সেট করতে পারেন। এই চারটা আর্গুমেন্ট যেভাবে দিবেন সে পাইথন ঠিক সেভাবেই আপনাকে কিউআর কোডের ফরম্যাটটা তৈরি করে ফেলবে। তো আমি এখানে দিয়ে দিব ভার্সনটা। ভার্সনটা হবে 1। দেন এটার ভেতরে আমি এরর কারেকশনটাও দিয়ে দিতে চাই। এরর কারেকশনটা হবে কিউআর কোড ডট কনস্ট্যান্টস ডট এরর কারেকশন এল। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে আমি এখানে কি করছি। এরর কারেকশন দ্বারা বোঝানো হয়েছে যে কিউআর কোড মডিউলের ভেতরে কনস্ট্যান্টস একটা ভ্যালু সেট করা থাকে, এবং ওই সেট ভ্যালুটার মধ্যে আমরা এরর কারেকশন করতে চাই এল টাইপের, এবং এল টাইপ জিনিসটা কি এটা আমি জানি না। সো আমাকে কোশ্চেন করে লাভ নেই। অ্যান্ড দেন আমি এখানে সেট করতে পারবো আমার বক্সের সাইজটা। বক্সের সাইজ বক্সের সাইজটা সেট করব আমি, ধরলাম 20। অ্যান্ড আমি বর্ডারটা সেট করতে পারি যে আপনার কিউআর কোডের বর্ডারটা কেমন হবে। তো এটার জন্য আমি দিয়ে দিলাম এখানে 2। ওকে। তো আসলে আমার কিউআর কোডের ফরম্যাটটা এখানে হয়ে গেছে। তো এখন আমাদেরকে করতে হবে কিউআর কোডের ভেতরে ডাটাটা অ্যাড করতে হবে। আমি কিউআর কোড দিয়ে কি ডাটা এক্সপ্রেস করতে চাইতেছি সেটাকে অ্যাড করতে হবে। আর আমাদের ডাটাটা হচ্ছে এই ইউআরএল দাদা। সো এই ইউআরএল দাদাকে আমি আমার ডাটার মধ্যে দিব। তো এটা খুবই ইজি একটা জিনিস। কিউআর মানে কিউআর হচ্ছে কিউআর কোড ডট কিউআর কোড। এইটা এই মডিউলের ভিতরে, এই ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে অ্যাড ডাটা। তো আমি কিউআর কোড ডট অ্যাড ডাটা, এটার ভেতরে আমি আমার ইউআরএলটাকে দিয়ে দিব। অ্যান্ড আমি এখন একটা তৈরি করব আমার ডাটাটাকে, কিউআর কোডটাকে তৈরি করব। তো কিউআর কোড ডট মেক, এবং এটার ভিতরে আমি ফিটটাকে
ট্রু করে দিব। যতক্ষণ এটা ফলস আছে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ডাটা তৈরি হবে না। তো আমি এটাকে ট্রু করে দিলেই সে ডাটাটা তৈরি করবে। সরি। এখন আমি আমার ইমেজটাকে দেখতে চাই। যেহেতু আমি আমার কিউআর কোডটা তৈরি করে ফেলছি, এখন আমি আমার ইমেজটাকে দেখব। তো আমি ইমেজের নাম দিলাম img এবং কিউআর কোডের ভেতরে আমি এই ফাংশনটাকে কল করব, নাম হচ্ছে মেক ইমেজ। আইসা পড়ছে অ্যান্ড এটার ভেতরে আমি দুইটা আর্গুমেন্ট দিতে পারি, একটা হচ্ছে কালার, ফিল কালার কি হবে আর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে লাগে ফিল কালার দ্বারা বোঝানো হয় যে আপনার যে স্কুইগলি লাইনগুলো থাকবে ওগুলা কেমন হবে। ফিল কালার, আমি কি ঠিক লিখতেছি? হ্যাঁ, ওকে। তো ফিল কালারের ভেতরে আমি ইকুয়ালস টু দিয়ে দিব। এটার ভেতরে কি দেওয়া যায়, ফিল কালার কি কালার দেওয়া যায়? গ্রিন। আমি একটা গ্রিন কিউআর কোড তৈরি করতেছি। আর ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে COLOR। এই কালারটা কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া যায় ধরলাম পার্পল। ওকে, খুবই ওয়ের্ড একটা কিউআর কোড তৈরি হইতে চাইতেছে। অ্যান্ড দেন আমি আমার এই ইমেজটাকে সেভ করব। তো ইমেজটা তৈরি হয়ে গেছে, মেক ইমেজের মাধ্যমে ইমেজ তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমার সেভ করতে হবে। তো আমি লিখব imz ডট সেভ। এটার ভেতরে একটা আর্গুমেন্ট দেওয়া যায়, ওটা হচ্ছে ফাইলের ডেস্টিনেশন ফাইলটা। তো আমি জাস্ট এখানে ডেস্টিনেশন ফাইল না দিয়ে ফাইলটার নামটা দিয়ে দিব যেন ইজিলি এটা সেভ হয়ে যায়। তারপর আমি সেট করতে পারি যে আসলে আমার ফাইলের ডেস্টিনেশনটা কোথায় হবে। তো আমি জাস্ট এখানে অ্যাড করে দিই যে আইএনজি লিখছি। সেভের ভেতরে অ্যাড করব, কি নাম দেওয়া যায় এটার, কিউআর ইমেজ ডট পিএনজি ফাইলটাকে আমি সেভ করে নিলাম। তো আমার কিউআর ইমেজ নামে একটা ইমেজ ফাইল তৈরি হবে অ্যান্ড দেন আমি সেটা দেখব। আর আমি চাই যেন আমি আমার কিউআর কোডের ডাটাটা দেখতে পাই। তো কিউআর কোড ডট DATA লিস্ট অ্যান্ড দেন আমি আমার কিউআর কোডের ডাটাটা এখানে দেখতে পাবো, প্রিন্ট হয়ে যাবে। সো আমি আরেকবার রিক্যাপ করি। সবার প্রথমে আমরা কিউআর কোড মডিউলটাকে ইম্পোর্ট করছি এবং আমাদের আহ, যে ওয়েবসাইটে যেতে চাই সেটার একটা লিংক আমরা এখানে ইউআরএল নামে সেভ করছি। দেন আমরা কিউআর কোডটাকে তৈরি করছি, কিউআর কোডের ফরম্যাটটাকে তৈরি করছি এবং ওটার ভার্সন দিছি 1, এরর কারেকশন টাইপ দিছি কারেকশন এল, কারেকশন না, এখানে হবে ইউআরএল কারেক্ট এল। এই যে ভুল হলে এই ভুলগুলো খুঁজে বের করা খুবই কঠিন হয়, সূক্ষ্ম ভুল, তাই রিক্যাপ করা ভালো। তারপর আমি দিছি আমার বক্স সাইজ 20 দিছি, বর্ডার দিছি 2-তে অ্যান্ড দেন আমি আমার ডাটাটাকে অ্যাড করছি কিউআর এর ভেতরে, আমার কিউআর কোডের যে ফরম্যাট আছে ওটার ভিতরে। দেন আমি আমার কিউআর কোডটাকে তৈরি করছি। তারপর ওই কিউআর কোডটার একটা ইমেজ তৈরি করছি এবং ইমেজটাকে আমি সেভ করছি এবং আমার ডাটা লিস্টের কিউআর কোডে যে ডাটা লিস্ট আছে ওইটাকে আমি এখানে প্রিন্ট করে দিছি। আই হোপ দ্যাট মেক সেন্স। অ্যান্ড নাও আমি যদি এখন এটাকে রান করি তাহলে আমার শুরু হয়ে যাওয়ার কথা। অ্যান্ড আমি এখানে আরেকটা টাইপও মিস্টেক করছি, সো আমি ঠিক করে নিলাম। ওকে, রান করলাম অ্যান্ড এখানে কোনো একটা ভুল দেখাইতেছে। কোথায় ভুল দেখাইতেছে? ওকে, পার্পল হবে না, সরি, এখানে আমি হোয়াইট দিয়ে দিতেছি। এখানে আমি হোয়াইট দিয়ে দিলে ঠিকঠাক মতো হওয়ার কথা, পার্পল তৈরি হয় না। ওকে, গ্রিন এবং হোয়াইট রান করি। আমার এইখানে একটা ইমেজ ফাইল তৈরি হয়ে গেছে ফোল্ডারের বাইরে, কিউআর ইমেজ ডট পিএনজি, এবং আমরা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার কিউআর কোডটা। ওকে, সো আমি এখন এই কিউআর কোডটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিব যেন আমি এটাকে ইউজ করতে পারি। অ্যান্ড লেটস সি যে এটা কাজ করে কিনা। তো ফায়ারফক্সটা ওপেন করি। আমার ফায়ারফক্স কোথায়? এই তো, ফায়ারফক্সের ভিতরে লিখবো কিউআর কোড
স্ক্যানার। ওকে, তো এখানে যাই, এখানে গিয়ে ব্লক, অ্যান্ড আমি যদি জাস্ট ড্রপ করে দিলাম, বিশাল বড় সাইজ আসছে। সরি, হোয়াট, আমি আমার ফাইল কিভাবে করে এখানে, ভুল জায়গায় ঢুকে পড়ছি। ওকে, লেটস সি, ব্লক। আরে কোনোটা তো কাজ কর, কোনোটাই কাজ করতেছে না। স্ক্যান করবো তাও করতে পারতেছি না। ওকে, সো ইমেজটাকে এখানে ড্রপ করে দিলাম, অ্যান্ড নাও আয়সা পড়ছে ইমেজটা, নিচে গেলে এরর ডিকোডিং কিউআর কোড। সো ইমেজটা তৈরি হওয়ার পরও আসলে সমস্যাটা হয়েছে যে আমি এটাকে আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই, আই থিঙ্ক এই কারণেই সমস্যাটা হয়েছে। অ্যান্ড সো এখানে গ্রিন না দিয়ে আমি ব্ল্যাক দিয়ে দিই, অ্যান্ড সেভ করে নিই। রান করলে আরেকটা নিউ ইমেজ তৈরি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, নতুন ইমেজ এটা তৈরি হয়ে গেছে, এবং আমি এখানে ওটাকে পেস্ট করে দিব। ইয়েস, তো পেস্ট হয়ে গেছে। এখন আমি আবার এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব এখানে, অ্যান্ড আবারও ভুল দেখাইতেছে। সরি অ্যাবাউট দ্যাট। ভিএস কোড, লার্নিং স্টাফ, কিউআর কোড, সরি, এটা হচ্ছে আমার পিএনজি ফাইল, অ্যান্ড নাও রান করার পরও সেটা ঠিকঠাক মতো দেখাইতেছে না। সো এটা ঠিক করার একটা ইজি ওয়ে হচ্ছে, যেহেতু আমি আমার ওয়েস কি বলে আমার নিজের পেজে, ইউটিউব পেজে যেতে পারতেছি না, তো ইজি ওয়ে হচ্ছে google.com। ইয়াস, ইমেজ তৈরি হয়ে যাবে, খুবই সুন্দর একটা ইমেজ তৈরি হয়েছে। এটাকে কপি করব না, আমি সেম উপায়ে এখানে ড্র্যাগ করে ড্রপ করে দেব, রিপ্লেস করে দিব, অ্যান্ড নাও যদি না হয় তাহলে টুডে ইজ এ ফেইল্ড ভিডিও, ড্রপ করে দিলাম। এবং হ্যাঁ, তো আমার এখানে google.com দেখাইতেছে, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না। আমি যদি সাইজটা বড় করে দিই, এই তো এখানে google.com দেখাইতেছে। তো আপনারা আসলে এই ইমেজের মধ্যে চাইলে অন্য অনেক কিছু লিখতে পারেন, আমি চাইলে আমার নামও দিয়ে দিতে পারি, আইটি ভায়া, অ্যান্ড সেভ করে দিলে, রান করলে আমার ইমেজটা তৈরি হয়ে যাবে। অ্যান্ড আমি আবারও সেম প্রসেসটার মাধ্যমে এই ইমেজটাকে পেয়ে যেতে পারি। সো এটা এখানে ড্রপ করে দিলাম। এখন যদি আমি রান করি, রান করার আগেই আইটি ভায়া লেখা আইসা পড়ছে। সো এটাই ছিল আসলে কিউআর কোড বিল্ডিং এর প্রসেস। আপনি পাইথন দিয়ে খুবই ইজিলি আসলে কিউআর কোড বিল্ড করতে পারেন, এবং সে অটোমেটেড কিউআর কোডটাকে পৌঁছায় দিবে। ইমেজটাকেও আপনি অটোমেটেড ইম্পোর্ট করে নিতে পারেন, এবং যে কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই আপনি আসলে ইমেজটাকে ইউজ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারছেন কিউআর কোডের ব্যাপারে। লাস্টের দিকে আমি একটু ব্লান্ডার করে ফেলছি, কারণ আমার মনে হয় আমি আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা দিছি ওইটা অনেক বড়, তাই এটা আসলে ইন্টারপ্রেট হয়নি ঠিক মতো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আহ, ভুল ত্রুটি তো হয়েছেই, ভুল ত্রুটি যেন আর একটু ভালো মতো করতে পারি সেই জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি যেন আর একটু ভালো মতো করতে পারি। আয় হায়, কিসের দোয়া চাইতেছি, ভুল ত্রুটি যেন না হয় সেজন্য আমার কাছে দোয়া করবেন। আমি শিখতেছি, তো আমার ভুল ত্রুটিগুলো একটু ক্ষমার নজরে দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এবং আপনারা এ থেকে নতুন কিছু শিখতে পারছেন। সো আজকে এই পর্যন্তই। এরকম আরো কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা নতুন কি দেখতে চান। আমি আপনাদের জন্য ঠিক সেটা করারই চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সি ইউ লেটার।